নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে, আলু পেঁপে আর গোলমরিচ দিয়ে চিকেন কারি। এর জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এবার এটাকে ম্যারিনেশনের জন্য তৈরি করব। চলুন, ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিয়েছি এখানে লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। টক দই দিলে চিকেনটা ভীষণ জুসি থাকে, নরম হয়, শক্ত হয়ে যায় না রান্না করতে করতে। তাই জন্য আমি এখানে দইয়ের ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। ম্যারিনেশনে সরষের তেল খুব ভালো কাজ করে। মশলাগুলো একটা চিকেনের গায়ে ধরে রাখতে সাহায্য করে। তাই জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে চলুন হাতের দ্বারা আমি এটিকে ম্যারিনেশন করে দেবো। এই ম্যারিনেশনটা আমি 1 ঘন্টা রেখেছিলাম। আপনাদের সাথে সময় না থাকলে আপনারা 30 মিনিট মতো রাখতে পারেন। কথা বলতে বলতে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেবো সরষের তেল। এই সরষের তেলটা গরম হতে হতে আমি চলুন আলু আর পেঁপেটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিই। দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু পেঁপেতে। এটাকে এবার বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এটা একসাথেই ভেজে নেব, এটা আলাদা করে ভাজবার কোনো প্রয়োজন নেই। এই রান্নাটা গরমের জন্য ভীষণ উপকারী। বাচ্চা থেকে বয়স্ক মানুষ থেকে এবং আমাদের মতো কিছু মানুষরাও আমরা কিন্তু খেতে পারবো। এটা ভাজা হতে থাক, ততক্ষণ চলুন আমরা মাংসের মশলাটা তৈরি করে নিই। তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে একটি মিক্সার জার। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো এখানে কয়েকটা পাকা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গোলমরিচ। এখানে ঝালটা আপনারা নিজেদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিলাম এখানে সাদা জিরে, কারণ যেহেতু আমার ছোট বাচ্চাও খায় তাই জন্য ঝালটা আমি এরকমই রাখলাম। দেখুন এটা পেস্ট হয়ে গেছে। চলুন এটাকে এবার সাইডে রেখে দিই। আর ওদিকে দেখুন আমার আলু আর পেঁপেটা খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। তুলে নেওয়ার পর এবারে দেখুন ওই তেলেই আমি ফোড়ন দেব। ফোড়নে কী দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই ফোড়নটা থেকে যখন একটু ভাজা হয়ে আসবে, মানে একটু গন্ধ বেরাবে, তারপরে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে একটুখানি ভাজা মতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। এই মশলাটা দিয়ে এগুলো সবটা মিশিয়ে এই মশলাটাকে কিন্তু কিছুক্ষণ কষতে দিতে হবে। এই মশলাটা ততক্ষণ কষতে থাকুক, ততক্ষণ চলুন আমরা আরেকটি পেস্ট বানিয়ে নিই। এটা হলো টমেটো পেস্ট। টমেটো আমি এখানে 2টো নিয়েছি এবং পেস্ট করে এটি দেখুন আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এই ততক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়েছি টমেটো পেস্টটা আমি। দেখুন আমার এই টমেটোটা ভালো মতো সমস্ত মশলার সঙ্গে মিশে সমস্ত মশলাটাই আমার কষে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এই চিকেনটা দিয়ে এবার এটাও আমি
সমস্ত মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। দেখুন এটি মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এবার আস্তে আস্তে এটাকে কষাবো মিডিয়াম আঁচে রেখে, একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এতে এক ফোঁটাও জল দিইনি। চিকেন থেকে জল বেরিয়েই চিকেনটা কিন্তু হয়ে যাবে। 5 মিনিট করে ঢাকা দিয়েছি এবং তারপরে আবার ঢাকনা উঠে একটু নাড়িয়ে আবার এটিকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি। এখানে বলে রাখি, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। মাংসটা আমার 70% কষানো হয়ে গেছিলো। এরপর এখানে আমি দিয়ে দিলাম ভাজা আলু আর পেঁপেটা। এই সময় দেওয়ার কারণ হলো যাতে আলু পেঁপের মধ্যেও সমস্ত মশলার অ্যারোমাগুলো যায়। দেখুন আমার পেঁপে আলু বেশ সুন্দরভাবে কিন্তু কষা হচ্ছে। এই পর্যায়ে এসে কিন্তু আমার প্রায় একদম 30% যেটুকু ছিল সেটুকুও কিন্তু আমার কষা হয়ে গেছে। দেখুন সাইড দিয়ে অল্প অল্প কিন্তু তেল ভেসে উঠছে। এবার এই সময় আমি দিয়ে দেবো ঈষৎ উষ্ণ একটু গরম জল। যে কোনো রান্নাতে একটু উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদ বাড়ে। আমার এখানে 1 কিলো চিকেন ছিল, আমি 1 কিলো চিকেন অনুযায়ী আমি এখানে ঝোলটা দিয়েছি। ঝোলটা দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে সমস্ত কিছু মিক্স করে দিলাম আরেকবার। এখানে আমার কিন্তু আর কোনো এক্সট্রা নুনের প্রয়োজন হয়নি, আমার নুনটা ঠিকই ছিল। আপনারা এই সময় একটু চেক করে নেবেন, যদি নুনের প্রয়োজন হয় নুন দিয়ে দেবেন। দেখুন এখানে আর কিছু করার নেই, এবার কিন্তু এটা ভালো করে ফুটতে দিতে হবে। এই পর্যায়ে আমি একটু দেখে নিয়েছিলাম আর আলু পেঁপেটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো। ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কমিয়ে একদম অফ করে দিয়েছি। আমার আলু পেঁপে গোলমরিচ দিয়ে চিকেন কারি কিন্তু একদম রেডি। প্লিজ আপনারা এটা একটু বাড়িতে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।